হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভালোই ঠান্ডা পড়েছে, ওই জন্য ইচ্ছা হলে আজকে বাড়িতে একটুখানি মোমো করি। দোকান থেকে আনার থেকে বাড়িতে করাই ভালো, কারণ বাড়িতে আমি ভালোই করি। ওই জন্য বাড়িতে ভাবলাম আজকে মোমো করব, আর তার সাথে একটু পকোড়া করব। তা এখন দেখো যে পেঁয়াজ কাটছি, আর যা যা লাগে সেগুলো কাটছি, তারপরে করব। আর মোমোটা যেটা তৈরি করতে হবে সেটার জন্য মাই সব কেটে দেবে, আর এটার জন্য আমি এখন কাটছি। ফার্স্টেই করব পকোড়া, তার জন্য দেখো হয়ে এখানে গেছে। আর এখানে আদা রসুনটা একটুখানি কুচি কুচি করে কেটে নিচ্ছি। সব রেডি করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। দেখো বন্ধুরা, এখানে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। তারপর এখানে তেলটাও গরম হয়ে এসেছে, এবার চিকেনটা আমি এখানে দিয়ে দেবো। দেখো এবারে চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি, ভাজাটা হচ্ছে। গ্যাসটা লো ফ্লেমেই রাখবেন, তাহলে ভালোই হবে ভাজাটা। আমার তো মনে হয় এইরকম দোকানের থেকে পকোড়া না কিনে বাড়িতেই চিকেন পকোড়া বানিয়ে খাওয়াটা ভালো, কারণ দোকানে তো অর্ধেক বেসনই ভর্তি। বাড়িতে করলে এটা মনে হচ্ছে আরও বেটার হবে, তাই আমরা বাড়িতেই করে খাই যখনই খাই। দেখো বন্ধুরা, এখানে পকোড়াগুলো রেডি হয়েই গেছে, ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর একটুখানি পরেই নামিয়ে নেব। তা হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে পকোড়াগুলো রেডি হয়ে গেছে। এবার এখান থেকে একটা পকোড়া আমি খেয়ে দেখবো, তো দেখা যাক পকোড়াটা কেমন হয়েছে, খেয়ে দেখি। পকোড়াটা তো ভালোই হয়েছে। তারপরে মোমো যখন করবো তখন ওদের সাথে দেখা হচ্ছে আবার। দেখো এখানে মোমো করার জন্য আমি চিকেন কিমা নিয়ে নিয়েছি। আর চিকেন কিমাগুলো তোমরা যখনই করে নেবে মোমো করার জন্য, তখনই এরকম চিপে রসটাকে বের করে দেবে। আমি এখানে আগে থেকেই এটা ভিনিগার আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিকেনগুলোকে। তারপরে 1 ঘন্টা পরে এই চিকেনগুলোকে এরকম করে চিপে চিপে সব জলগুলোকে বার করে নেব। তাহলে তোমাদের চিকেনটা শুকনো হবে, আর মোমোতে পুর দেওয়ার সময় মোমোগুলো গলে যাবে না, ভালোই হবে এটা খেতে। এরম করে চিপে চিপে তোমরা নেওয়ার চেষ্টা করবে। দেখো সব চিকেনগুলোকে আমি এখানে চিপে জলগুলোকে বার করে নেব। আর ভিনিগার আর নুন মাখিয়ে রাখার জন্য ওই জন্য এখান থেকে জলটা আরও বেশি বেরিয়েছে। দেখো এখানে চিকেনগুলো সব চিপে নেওয়া হয়ে গেছে, আর কতটা জল বেরিয়েছে দেখো এখানে। তারপরে আমি কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি এখানে স্যুপটা করার জন্য। স্যুপটা করার জন্য প্রথমে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি এখানে গাজর আর বিনস কুচি করে রেখেছিলাম, তোমরা চাইলে আরও সবজি দিতে পারো, আমি 2টো সবজি দিয়েছিলাম। এবার এগুলো দিয়ে দিলাম গরম কড়ায়। তারপর এটা একটুখানি নেড়ে দিয়ে তারপরে আমি এখানে নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে ভালো করে ভেজে নেবো এগুলোকে। বেশি ভাজার কোনো দরকার নেই, মোটামুটি হালকাভাবেই ভেজে নিলাম। আর এখানে দেখো আমি রসুনটা দিতে ভুলে গেছিলাম, ওই জন্য মাঝখানে একটুখানি ফাঁকা করে রসুনগুলোকে ভালো করে ভেজে নিলাম। রসুন কুচিয়ে দিয়েছিলাম, স্যুপেতে রসুন কুচি দিলে বেশ ভালোই হবে স্যুপটা খেতে।
কেননা চিকেন দিচ্ছি ওই জন্য রসুন দিতেই হবে। তোমরা চাইলে আদাও দিতে পারো, আমি শুধু রসুনই দিয়েছিলাম। এবার রসুনগুলোকে ভালো করে ভেজে ভালো করে নাড়িয়ে সবগুলোকে একসাথে ভালো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম চিকেন। স্যুপের জন্য কিছুটাই চিকেন রেখেছিলাম, অল্প করে চিকেন দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে সব শুদ্ধ নাড়িয়ে ভালো করে ভেজে নেব সব একসাথে। অল্প ভাজা হয়ে গেছে দেখো। তারপরে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম এখানে। দিয়ে আবারও একটুখানি নেড়ে নিলাম। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার স্যুপেতে তোমাদের একটু বেশি জল দিতে হবে, কারণ ওই স্যুপেতেই তোমাদের মোমোগুলো স্টিম হবে। তো আমি এখানে জল পরিমাণ মতন দিয়ে দিলাম। আর নুনটা যা দেওয়ার দিয়ে দিয়েছি, ওই জন্য আর নুন দিলাম না। তোমরা পরিমাণ মতন নুন দিয়ে দেবে এখানে যা নুন দেওয়ার। তারপর স্যুপটা এখানে হতে থাকুক, ততক্ষণ আমি মোমোটা এখানে তৈরি করে নিই। দেখো মোমোটার লেচি মা আমাকে বেলেই দিয়েছিল, আর আমি এখানে পুরটা নিয়ে নিয়েছি। পুরটা রেডি করে তারপরে আমি দিয়ে দিলাম মোমোর মধ্যে, লেচির মধ্যে। আর ডিজাইনটা আমি যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আমি মোবাইল থেকেই শিখেছিলাম ডিজাইন করাটা। ডিজাইন করাটা এমন কোনো ব্যাপার না, খুবই সহজ। তোমরা চাইলে ভালো করে দেখলেই শিখে নিতে পারবে। দেখো আমি যেরকম পারি সেরকম করে তোমাদের দেখাচ্ছি। বেশ ভালোই হয়েছিল ডিজাইনটা, তাও মোটামুটি। দেখো মোমোটা এখানে তৈরি হয়ে গেছে, আমার ডিজাইনটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ভালো করে দেখে নাও তোমরা। এবার এরম করে অনেকগুলো মোমো তৈরি করে ফেললাম। হয়ে গেছে আমার মোমোটা রেডি করা। এবারে আমি এগুলো স্টিমে দিয়ে দেবো করার জন্য। স্টিমে দেওয়ার জন্য প্রথমে আমি এরকম একটা বাটি নিয়েছিলাম। এই জালতি বাটি তোমাদের কাছে যেরকম থাকবে সেই রকমই দেবে। আমার কাছে এরকম ছিল, একটু রাউন্ড টাইপের, ওই জন্য এইটাই নিয়েছি। এটার মধ্যে ভালো করে ব্রাশে করে তেল লাগিয়ে দিলাম, যাতে মোমোগুলো না আটকে যায়। তেলটা লাগিয়ে দেওয়ার পর তারপরে আমি মোমোগুলো দেখো এখানে একটা একটা করে দিয়ে দিলাম ভালো করে সাজিয়ে। বেশি মোমো এখানে দেবে না, তাহলে আটকে যেতে পারে। এখানে ফাঁক ফাঁক করে অল্প মোমো দিলেই হবে। দেখো এবারে দেওয়া হয়ে গেছে মোমোগুলো আমার। এবার একটা ঢাকা দিয়ে দেবো ভালো করে, যাতে ফাঁক না থাকে, স্টিমটা ভালো হয়। কিছুক্ষণ রেখে তারপর দেখো মোমোটা হয়ে গেছে, খুললাম ঢাকনাটা। দেখতে পাচ্ছ মোমোটা আমাদের ভালোই হয়ে গেছে। বেশি নরম করবে না, তাহলে ওটাতে গিয়ে গলে গিয়ে ওটা ফেটে যেতে পারে মোমোগুলো। ওই জন্য যে মোটামুটি তোমরা 5 সেকেন্ড রাখার চেষ্টা করবে। দেখো মোমোগুলো রেডি হয়ে গেছে। এবারে আমি সার্ভ করে দিলাম খাবার জন্য। ঠান্ডায় গরম গরম মোমো আমাদের কমপ্লিট হয়ে গেছে খাবার জন্য, রেডি হয়ে আছে। এবারে খেয়ে খালি দেখার সময়। এখানে আমি টমেটো কেচাপ নিয়েছিলাম, তোমরা চাইলে ঘরেতে চাটনি করেও খেতে পারো। আমি টমেটো কেচাপটা নিয়েছিলাম। এবার দেখো নিয়ে চলে এসেছি খাবার জন্য। কেমন হয়েছে খেয়ে তোমাদেরকে বলছি। সত্যি বলতে মোমোটা খেতে অসাধারণ হয়েছিল। তোমরাও এরকম ঘরে ট্রাই করতে পারো, একবার করে দেখতে পারো। খুব ভালো খেতে হয়। স্যুপটাও দারুণ খেতে হয়েছিল, জাস্ট অসাম হয়েছিল। তা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের মতন তাহলে টাটা। আর তোমরাও করে ফেলো বাড়িতে মোমো তৈরি।